চলে এসছে রোজের মতনই সেই আজ থেকে রাত পর্যন্ত। তো রাত থেকে রাত পর্যন্ত আমাদের মেয়েদের তো কাজ থাকেই, কিন্তু আমারটা একটু আলাদা মতন, যেহেতু তাড়াতাড়ি উঠেই সব করতে হবে। তো উঠেই ঝাড়ু দিয়ে তারপরে আমি একটু জল দিয়ে দিচ্ছি, বাইরে জল দিয়ে দিচ্ছি, কারণ এখন তো ঘরটা মুছছি না, আর আমি রাতে কিন্তু ঘর মুছে কিন্তু রেখে দিই। তাই উঠে আগে ঘর ঝাড়ু দিয়ে বাইরে জল দিয়ে এদিকে একটু জল দিয়ে দিই। তো দেখুন বোম্বেতে থেকেও এই নিয়ম কিন্তু করি। দেখুন সকাল হয়ে গেছে, সকল বন্ধুদেরকে জানাই শুভ সকাল। কেমন আছেন আমার সকল বন্ধুরা? এখানে জলও চলে আসছে, এ দেখুন এখানে বাসন রাখা আছে, কালকের বাসন সব। এই ডেকচিগুলো কী অবস্থা দেখেছেন, জল ছিল না একদিনের জন্য। তো যাই হোক, সকালে উঠে আমি জল ভরতে ভরতে কালকের এঁঠো বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। মুড়ি খাওয়ার বাসন কিন্তু আমি কোনো দিন এরকম করতাম না। পিউ দেখুন টিউশন চলে যাচ্ছে রেডি হয়ে। তো এখানে চলে এসেছি, দেখুন বিছানা তো গুছিয়ে নিয়েছি, আমি চাদর ঠিক করে নিয়েছি, নিচে রেখেছিলাম চাদর, বাকিগুলোকে পাট করে ভালো করে গুছিয়ে একটু নেব। এই দেখুন, তারপরে রান্নার কাজেও চলে এসেছি। আজকে পরোটা বানাচ্ছি, যেহেতু একাদশী, তাই ভাবলাম রুটি করে দেবো আর পরোটা করব। কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন এইখানে আমি রুটি আর সুজির হালুয়া করে নেব, যেহেতু পিউও খেতে ভালোবাসে। আর দ্বিতীয় কথা আছে, একাদশী ছিল, ডাল ভাজাভাজি করলে পছন্দ করবে না, তাই ভাবলাম একটাই কাজ করব, রুটি আর হালুয়া করে নেব। তো দেখুন করে পিউ কি খাওয়াচ্ছে, পরোটা হালুয়া। তো পিউ দেখুন এখন কি খাচ্ছে, পরোটা আর হালুয়া। পরোটা পছন্দ না, ওদের তো নিরামিষ ভাতই পছন্দ না, কিন্তু পরোটা পছন্দ। আর দেখুন চা করে এখানে নিয়ে এসেছি, ঘরটা মেয়ে মুছে নিয়েছে, তার আগে আমি কিন্তু সকালে করে নিয়েছিলাম। আর রান্নাঘর এখনও কিন্তু মোছামুছি হয়নি, যেহেতু পিউ চলে এসছে, মানে ওকে খেতে দিয়ে দিয়েছি, চান টান করাবো। এগুলো সব পড়ে আছে নোংরা, সব ধুবো। স্কুলে যাচ্ছ? পিউ রেডি হয়ে গেছে, স্কুলে যাচ্ছে, দেখুন। বাই। গ্যাসটাকে একটু আগে সাবান দিয়ে ভালো করে একটু মোবাইলটা মুছে নিই, মুছে তারপরে কিন্তু শুকনো কাপড় দিয়ে করে নিলে বেশ ভালো হয়। আর এটা তো কাঁচের, ওই জন্য একটু ঠান্ডা হলে ভালো। আর এইগুলো রান্না করার পরে প্রত্যেক দিন কিন্তু আমি পরিষ্কার করে থাকি। তো বাসনও অনেক রয়েছে, এগুলোও পরিষ্কার করে নেব, কারণ গ্যাস ওভেনটা পরিষ্কার না রাখলে আমার ভালো লাগে না, যেহেতু রান্নার ঘর মানে পরিষ্কার তো রাখতেই হবে, তাই না? দেখুন পুজো দিয়ে দিয়েছি, সবাই একটু দর্শন করে নিন। এই যে গোপু সোনা দেখতে পাচ্ছি। দর্শন করে দিলাম। বাইরে রঙ্গোলি বানিয়েছে, মেয়ে দেখাচ্ছে। দেখুন রঙ্গোলি বানিয়েছে, ওদের তো এখন এক্সামের জন্য পড়াশোনা চলছে, তাই টাইম পাই না। এই রঙ্গোলি বানাতে তো একটু টাইম লাগে। আর পূজা বানিয়েছে, ওকে বলেছিলাম ছোট্ট করে একটু বানিয়ে দে, নাহলে ওকে আসে ভালো বানাতে, আসে টাইম লাগালে। জামা কাপড়ও শুকনো করতে মেয়ে দিয়ে দিয়েছে, এই গাছে জলও দিয়েছে। আজকে অনেক কাপড় আছে ভিতরে, কালকে কাপড় তো ধুইনি, বলেছিলাম অল্প 2-4টে ধুয়েছিলাম, মানে যেগুলো পরা কাপড়। আর বাইরে কিন্তু রোদ কিন্তু আজকে প্রচুর, দেখেছেন প্রচুর রোদ বাইরে। চলুন এখন খাওয়া দাওয়া করব। পিউ আসছে, দেখেছেন স্কুল থেকে বাচ্চারা যাচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, তাই না? দেখুন পিউ স্কুল থেকে এসছে, ঘেমে গেছে। বাচ্চারা সারাদিন তো থাকে স্কুলে, তো বুঝতেই পারছেন কী অবস্থা। পুজো শেষ, জগদ্ধাত্রী পুজো।
প্যান্ডেলটা খোলা হয়ে গেছে, পুজো শেষ। এই মাঠে জগদ্ধাত্রী পুজো, দুর্গা পুজো সব হয়েছে, কালী পুজো। আর এখানে দেখুন গাছগুলো নতুন লাগিয়েছে। পুজো শেষ, বাঙালিদের সব কিছু। এই দেখুন গার্ডেনে এখানে চলে এসছে, আর ওরা দুজন কেমন খেলা করছে। আজকে অনেক বাচ্চা গার্ডেনে এসেছে। এই যে এইদিকে মোবাইলটা সেই জন্য একটু দেখাচ্ছিলাম। ওরা দুজনই ব্যালেন্স করছিল একটাতে বসে, আর বাচ্চারা সবাই খেলা করছে। বয়স্কর মানুষরা বসে আছেন, যেহেতু এটা তো গার্ডেন, তো খুবই ভালো লাগে নিজের জিনিস। এই দেখুন সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, একটু দর্শন করে দিলাম। অনেকক্ষণ থেকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আগে থেকে, তো এখন একটু দেখিয়ে দিয়েছি। বাইরেও দেখুন কত সুন্দর লাইট জ্বলছে, তুলসী বিবাহ আজকে। তো দেখুন ধূপধুনো জ্বলছে, ভালো লাগছে। আর বাইরে রঙ্গুলি বেশ ভালো লাগছে। এই যে প্রদীপ দেওয়া হয়ে গেছে, যেহেতু ওর কিন্তু পড়াশোনা আছে, তাই আমি বলেছিলাম ছোট হোক যাই হোক একটু বানিয়ে দে, তো বানিয়ে দিয়েছে। সেই জন্য চলে এসেছি বন্ধুরা সন্ধ্যার সময় না, এখন অনেকটা রাত হয়ে গেছে, তো রান্না করব। এখন এই মাত্র কাজ থেকে এসেছেন, চা করলাম। আর পিউ আজকে অনেক মার খেয়েছে। কেন মার খেয়েছে? ও কিন্তু এসে প্রত্যেক দিন একটা অভ্যেস হয়ে গেছে, মোবাইল দেখবে। মোবাইলটা দেখেছে আজকে কম, কিন্তু পড়তে বেশে মানে এত ওখানে খাটে শুয়ে পড়ছে, এই করছে ওই করছে। আমি 2-3 বার ওকে বলেছি, তারপরে সত্যি ওকে মেরেছি অনেক। হ্যাঁ, আর বারবার উঠে আসছে, বাথরুম যাচ্ছে। সেই পেনে এখন লিখতে বলেছে টিউশনে, পেনে নিয়ে ওই বইকের এই করছে, ওইটা করছে। আর যে দুজন করছে ওদেরও তো ডিস্টার্ব হচ্ছে। তো দেখুন এখন চলে এসছেন, বসে আছেন, চা বানিয়ে নিয়ে এসছি দুজনে। এখন অনেকটা রাত হয়ে গেছে, আসতে তো দেরি হয়, তো ওর জন্য আমি এসেই চা খেলাম। আর গেছিলাম এই যে এখানে কিছুটা, আবার আজকেও মার্কেট করেছি সন্ধ্যাবেলা। তো মোবাইল নিয়ে যাইনি, যেহেতু মোবাইলে সবসময় লোকের ভিডিও চলে বলে চার্জ প্রচণ্ড প্রবলেম হয়। তো মোবাইলটা চার্জে বসেই আমি তখন গিয়েছিলাম সন্ধ্যাবেলা, সন্ধ্যা দিয়ে বাইরে প্রদীপ ভরিয়ে দিয়ে সব কিছু করে তারপরে গিয়েছিলাম। তো চলে এসেছি, আর এখন সবজি কাটবো, কি রান্না হয় দেখি। তো চা করে নিয়ে এসেছি, চা খাওয়াবো। এখন চলে এসছে কাজ থেকে, এই যে এখন টিভি চালু করতে গেছে। তো দেখুন কাজ থেকে চলে এসছে, এই যে হাত দেখে ধর। আর আজকে তুলসী বিবাহ, তো সত্যি কথা খুবই ভালো লাগছে। একাদশী, তুলসী বিবাহ আমাদের বাঙালিদের ইয়েতে পঞ্চক, মানে পঞ্চুক বলে, যেটা গ্রামের ইয়েতে 5 দিন হয়, নিরামিষ চলে। আর পূর্ণমাতে ওটা বেড়ে যায়। তো যাই হোক খুব ভালো লাগছে, নিরামিষে সব রান্না টান্না হচ্ছে। তো চলুন, এখানে একজনের ভিডিও চলছে আর একটা মোবাইলে, সঙ্গে থাকুন। চলে এসেছি সবজি কাটতে, আটা মাখিয়ে রেখে এসেছি। আর মেয়েরা তো পড়াশোনা করছে, তো একটু তো দেরি হবে, সেই হিসেবে রান্না করছি। তো এখানে সবজি কী করছি দেখুন, এই দেখুন গাজর। আর সবজি তো অনেক দাম হয়ে গেছে এখন। এখানে বিট, সয়াবিন দিয়ে একসাথে একটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, বেশ ভালো লাগবে, আলু দেব না। আর বিট, গাজর, ফুলকপি, সয়াবিন, আর ক্যাপসিকাম আছে, কিন্তু ওটা দেখি দেবো কি না। চলুন এখন আটারি মাখিয়ে চলে এসেছি, সবজিটা কেটে নিই, তারপরে রান্না বসাবো। চলে এসেছি রান্না করতে। আপনাদেরকে একটা কথা, মিথ্যা কথা বললাম, তো বলছি কিছু এক আর করছি কিছু এক। মানে কি বলবো, আমার মতন কেউ মিথ্যাবাদী আছে? সত্যি কথা, খুবই খারাপ কথা। তো কারণ হচ্ছে আমি বলেছিলাম যে সবজি কাটছি, রুটি করব। তো এখন কিন্তু পোলাও করছি, সেই সবজি দিয়ে পোলাও করব। আসল কথা আমি বলেছিলাম যে দিনের বেলা তো পরোটা তরকারি করেছি, মানে হালুয়া করেছি, আর এখন আবার পরোটা আবার সকালে হবে। ওই জন্যই ভাবলাম যে পোলাও করে দেবো, কেননা পেঁয়াজও পড়বে না, আর সব রকমের সবজি রয়েছে পোলাওর জন্য। তো সত্যি কথা, আমি মিথ্যা কথাও বলিনি, অ্যাকচুয়ালি আমি আটা মাখিয়ে রেখেছি। দেখুন
এই দেখুন, মিথ্যা কথাও বলিনি, কাজটা বলেছি ঠিক। আমি আটাটাকে আধা মাখা রেখেছি, কি সুন্দর আধা মাখা করে রেখে দেবেন বেশিক্ষণ, তাহলে আটাটা আপনাকে ঠেসতে হবে না, একদম তুলোর মতন হয়ে যায়। তো এইটা আমি করেছি। তারপরে সবজিটা কাটার পরে ওর বাবা বললেন কি না ঠিক আছে পোলাও করো, তো সেটাও দেখাচ্ছি, আমি পোলাও করতে এসেছি। আমার কথাটা কিন্তু মিথ্যা না। এই যে বিরিয়ানির চালের মানে বাসমতির চাল আমি ধুয়ে নিয়েছি, আর এই দেখুন ঘি দিয়ে সবজি ভাজছি, লবণ দিয়েছি, ঘি দিয়ে সবজি ভেজে নিচ্ছি। আর সয়াবিনটা এখন কিন্তু আমি করিনি। আর এতে কি দিয়েছি বলুন তো, তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি 2 চামচ, আর লবণ দিয়েছি জলটায় দিয়ে বসিয়েছি। আমি আসলে একজনের কাছে এটা দেখেছিলাম। তো যাই হোক, এখানে চাল ধুয়ে রেখেছি। তো বুঝতে পারছেন তো কতটা মিথ্যাবাদী। তো এখানে যারা আমার পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন আমি মিথ্যা বললাম কি সত্যি বললাম। কিন্তু না, আমি তো আটাও মাখিয়েছিলাম। তো দেখুন এখানে আটা তো বললাম, দেখেছেন আধা মাখা করে রেখেছিলাম। এই যে আমার আটার ডাব্বা সবুজ রয়েছে, এই ডাব্বাতে অল্প আটা আছে, আর একটা ডাব্বাতে অনেকটা রয়েছে, এটা অল্প বেশি হয়ে গেছিলো ঢেলেছিলাম। তো যাই হোক বন্ধুরা, কিছু মিথ্যা কথা বলিনি। তো 2 রকমের আজ হয়ে গেছে। আর এটাকে ঘি দিয়ে সবজি পুরো ভাজছি। আমরা যখনই করি মানে ঘি দিয়েই করি, বেশ ভালো লাগে। ঘি না দিয়ে তেল দিয়ে ভাজলে কিন্তু ভালো লাগবে না। এখন আমি সয়াবিনটাকেও করব, তো অনেকটা ঘি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর আমাদের পোলাও রেডি একদম। তো এখন খাওয়ার টাইমও হয়ে গেছে, রান্নাও রেডি হয়ে গেছে, স্যালাড কেটে নিয়েছি, সঙ্গে থাকুন, খাওয়া দাওয়া করে নিই।